হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। আর তোমরা দেখছো পল সায়েন্স এডুটেক ইউটিউব চ্যানেল। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের যে এসএসসির গ্রুপ এ পার্ট, সেই গ্রুপ এ পার্টের যে ইন্ট্রোডাকশন পার্ট রয়েছে, সেই ইন্ট্রোডাকশনের সাব পয়েন্ট ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, এই পার্টটার যে কিছু প্রশ্ন বাকি ছিল, সেই বাকি প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এতে কিছু তোমাদের হেল্প হবে। আর এই টপিকের বা সাব টপিকের যে প্রশ্নগুলো, যদি তোমার সম্পূর্ণ প্রশ্ন যদি জানতে চাও, তাহলে আগের ভিডিওটা দেখে নিও একবার। তোমাদের মেনলি এসএসসি যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রয়েছে, এমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, এর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। প্রশ্নগুলো দেখো, আর এই আমার চ্যানেলকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ও শেয়ার করে দিও। তাহলে চলো, এই আমার স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স এই টপিকের বাকি প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করি। তো আজকে শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে যদি আমরা কোনো সিদ্ধান্তে আসি, বা যদি আমরা কিছু আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই এটা কথাই বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রায় সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি। গোটা পৃথিবীময় বা বিশ্বব্যাপী যতজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বা নিজস্ব ভাবভঙ্গিমা থেকে নিজেদের মতো করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এস.এল. ওয়াসবি তিনি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য এবং এর পরিবর্তনশীল প্রকৃতি ও অনিশ্চিত আলোচনার ক্ষেত্রে সীমানা কোনো একটি নির্দিষ্ট সংজ্ঞাকে যথার্থ হতে দেয় না। মানে যতজন আজ পর্যন্ত যতজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন, প্রত্যেকটি সংজ্ঞার সঙ্গে প্রত্যেকটি সংজ্ঞার কোথাও না কোথাও পার্থক্য রয়েছে। প্রায় বিংশ এবং একবিংশ শতকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির গতি প্রকৃতি বিশেষ পরিবর্তন সাধিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এই নতুন রাজনৈতিক পরিস্থিতির দিকে দৃষ্টি রেখে আমরা রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি একটা সন্তোষজনক সংজ্ঞা নির্ধারণ করতে পারি। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। ব্যাস, এটা একটা মোটামুটি সন্তোষজনক সংজ্ঞা। তবুও ওই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আজও মতপার্থক্য অনেক রয়েছে। যাই হোক, এই মতপার্থক্য থাকবেই, কারণ রাষ্ট্রবিজ্ঞান যেদের পরিবর্তনশীল বিজ্ঞান, যেটা প্রতিনিয়তই তার এখতিয়ার, তার আলোচনা ক্ষেত্র, বিষয়বস্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বা কালের গতির পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিত্য নতুনভাবে আরও বহু রাষ্ট্রবিজ্ঞানী, বহু রাজনীতিবিদ, এবং বহু রাষ্ট্র গবেষক তারা নিজেদের মতো করে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়ে থাকবেন। তো রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো সংজ্ঞা রয়েছে, সে সকল সংজ্ঞাকে আমরা যদি একত্রিত করি, তাহলে সেই সংজ্ঞাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উদারনৈতিক সংজ্ঞা এবং মার্ক্সীয় সংজ্ঞা। ঠিক আছে, বেশ। এরপরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কিত উদারনৈতিক সংজ্ঞা। রাষ্ট্র সম্পর্কিত যত উদারনৈতিক সংজ্ঞা আছে, এই উদারনৈতিক সংজ্ঞাকে যদি আমরা একত্রিত করি, সেটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। সেটা কি? একটা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আর একটা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় যারা রয়েছেন, যেমন ব্লুমসলি রয়েছেন, গেটেল রয়েছেন, গার্নার রয়েছেন, রাফেল রয়েছেন, পল জানে, লিকক, ক্যাটলিন, বার্জেস, এদের নাম কিন্তু ব্যাপকভাবে আমরা শুনতে পাই। আর অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে কারা কারা রয়েছেন? ডেভিড ইস্টন রয়েছেন, এদের মতো রাষ্ট্রবিজ্ঞানী, রবার্ট টাল রয়েছেন, অ্যালান বল রয়েছেন, আর্থার বেন্টলি রয়েছেন, হ্যারল্ড ল্যাসওয়েল রয়েছেন, এরা কিন্তু রয়েছেন অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাতে। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে সাধারণভাবে সাবেকি সংজ্ঞা হিসাবে ধরা হয়। রাষ্ট্রবিজ্ঞানে যত রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা আছে, সে সংজ্ঞাকে আমরা সাবেকি সংজ্ঞা হিসাবে ধরতে পারি। পরের প্রশ্ন,
রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে। এই কথাটা বলেছেন অধ্যাপক গার্নার। এই কথা উল্লেখ করেছেন অধ্যাপক গার্নার। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এই কথা উল্লেখ করেছেন অধ্যাপক গেটেল। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। পরের প্রশ্ন, যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। এই কথাটা উল্লেখ করেন অধ্যাপক রাফেল। এই কথা উল্লেখ করেন অধ্যাপক রাফেল। এরপরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্র মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি নিয়ে আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি নিয়ে আলোচনা করে। এই কথা বলেছেন পল জানে, সিলি, লিকক, ক্যাটলিন। পল জানে, সিলি, লিকক, ক্যাটলিন। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীন ও সার্বভৌম বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীন ও সার্বভৌম বিজ্ঞান। এই কথা উল্লেখ করেছেন বার্জেস। পরের প্রশ্ন, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় সমর্থক হলেন, যারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সমর্থক, আমি একটু আগে নামগুলো বললাম, আবার রিপিট করছি, ব্লুমসলি, গার্নার, গেটেল, রাফেল, পল জানে, সিলি, লিকক, ক্যাটলিন, বার্জেস। আমি আবার বলছি, ব্লুমসলি, গার্নার, গেটেল, রাফেল, পল জানে, সিলি, লিকক, ক্যাটলিন, বার্জেস। নামগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কারা? গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, ডেভিড ইস্টন, রবার্ট ডাল, এরা, ল্যাসওয়েল, এরা রয়েছেন। পরের প্রশ্ন, মার্ক্সীয় রাজনীতি তত্ত্বের মূল বিষয় হলো দ্বন্দ্বের ধারণা। এই দ্বন্দ্বের ধারণা, এটা একটা বিরাট বিষয়। এই বিষয় নিয়ে যখন আমরা মার্ক্সিজম নিয়ে আলোচনা করব তখন এই দ্বন্দ্ব তত্ত্ব নিয়ে আমরা ডিটেলসে বলবো। মার্ক্সীয় রাজনীতি তত্ত্বের মূল বিষয় কিন্তু এটা, মার্ক্সীয় রাজনীতি তত্ত্বের মূল বিষয় হলো দ্বন্দ্বের ধারণা। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সংক্রান্ত আলোচনাকে বিভক্ত করা হয় প্রধানত তিনটি ভাগে। রাষ্ট্রবিজ্ঞানের যত পরিধি সংক্রান্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করতে পারি তিনটি ভাগে। কি কি? একটা হচ্ছে সাবেকি অভিমত, 2 সাম্প্রতিক অভিমত, আর 3 মার্ক্সীয় অভিমত। আবার বলছি, সাবেকি অভিমত, সাম্প্রতিক অভিমত এবং মার্ক্সীয় অভিমত। আর আজকে শেষ প্রশ্ন বা শেষ আলোচনার সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের পরিবর্তে সরকার নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিত বা পক্ষপাতী হলেন সিলি ও লিকক। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের পরিবর্তে সরকার নিয়ে আলোচনার পক্ষপাতী হলেন লিকক। তাহলে আজকে এই পর্যন্তই। আর আরও কিছু যদি প্রশ্ন জানার থাকে এই চ্যাপ্টার সম্পর্কে, এই চ্যাপ্টার সাব টপিক সম্পর্কে, তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কাছে এছাড়াও অন্য কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলি কমেন্টে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে।